নির্ভয়ে উন্মুক্ত আলো বাতাসে তারা জীবনযাপন করতে পারছে। তাদের মধ্যে এখন স্বস্তি আছে। তারা এই দেশটাকে গড়ে তুলতে চায়। আওয়ামী ফ্যাসিবাদের কারণে যেই জঞ্জাল বাংলাদেশে স্তূপীকৃত হয়েছিল, এই জঞ্জাল ছাপ করতে চায়। ক্ষুধা, দারিদ্র্য, বেকারত্ব থেকে তারা মুক্তি চায়। খুন, অন্যায়, জুলুম, অত্যাচার, হামলা, মামলা এগুলো থেকে তারা মুক্তি লাভ করতে চায়। তারা এখন ঐক্যবদ্ধ। কোন স্বৈরাচারকে বাংলাদেশে এই দেশের জনগণ আর দাঁড়াতে দেবে না, বরদাস্ত করবে না। এই ধরনের একটি জায়গায় আজকে বাংলাদেশ এসে দাঁড়িয়েছে। সুতরাং এই পরিস্থিতিকে আমরা যথাযথভাবে উপলব্ধি করার চেষ্টা করছি। আর সেই উপলব্ধি থেকেই জামাত ইসলামী ইতিমধ্যে 300 আসনে প্রায় প্রার্থী ঘোষণা করেছে। এক সময় আমরা 20, 30, 50টা আসনে ইলেকশন করতাম। মানুষ মনে করত যে এরা তো দেশ চালাতে পারবে না, কারণ এদের প্রস্তুতি নাই। মাত্র 30 আসনে ইলেকশন করতেছে। এইবার 300 আসনে প্রার্থী করার কারণে জনগণের মধ্যে এই বিশ্বাস আরো মজবুত হয়েছে যে না, জনগণ জামাত ইসলামী দেশ পরিচালনার দায়িত্ব নিয়ে তারা মাঠে নেমেছে। সুতরাং জামাতকে এগিয়ে দেওয়া যায়। আমাদের 300 আসনে নমিনি ঘোষণার মাধ্যমে দেশের জনগণের মধ্যে এই ধরনের একটা আস্থা তৈরি হয়েছে। আমাদের গত 1 বছরের কার্যক্রমের মধ্য দিয়ে এদেশের জনগণ এটা উপলব্ধি করতে পেরেছে যে জামাত ইসলামের নেতা কর্মীরাই প্রকৃত অর্থে সৎ লোক, ভালো লোক। তারাই জনগণের দুঃখ দুর্দশা বুঝে মানুষের পাশে দাঁড়ায়। তাদের উপরে বিশ্বাস করা যায়, তাদের উপরে আস্থা রাখা যায়। কারণ এই 1 বছরে লুটপাট মাত্রা কমেছে, কিন্তু লুটপাট কি বন্ধ হয়েছে? চাঁদাবাজির মাত্রা হয়তো কমেছে, কিন্তু চাঁদাবাজি বন্ধ হয়নি। এইভাবে রাজনৈতিক দলগুলো, বিশেষ করে একটি বড় দল, তারা জনগণের সামনে তাদের রূপ যেভাবে প্রকাশ করেছে, জনগণ এখন বলতে শুরু করেছে যে এদের গায়ে আওয়ামী ভূত আবার সওয়ার হয়েছে এবং এরা আওয়ামী লীগের বিটিম, এটাও বলতে শুরু করেছে। এবং এটা দেশের মানুষের স্বার্থ না দেখে পার্শ্ববর্তী দেশের স্বার্থকে তারা গ্রহণ করে নিয়েছে। তাদের স্বার্থ রক্ষার জন্যই তারা বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালনা করছে। যারা অভ্যুত্থানের অংশীজন ছিল, ছোট হোক বড় হোক, এসব রাজনৈতিক দলের সাথে তাদের যেভাবে যোগাযোগ, সম্পর্ক, সম্প্রীতি থাকার কথা ছিল, তারা এই 1 বছরে সেটা করে দেখাতে পারেনি। বড় দলের অহংকার এটা নিয়েই তারা আছে। ফলে এরা ক্ষমতায় গেলে দেশের মানুষ যে আবারও প্রতারিত হবে, এটা ইতিমধ্যে মানুষের মধ্যে বদ্ধমূল হয়ে গিয়েছে। এরকম একটি প্রেক্ষাপটে বাংলাদেশ জামাত ইসলামী, আমাদের আমিরে জামাত, জামাতের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সারা দেশে সফর করে, বড় বড় সভা সমাবেশ করে, আলেম ওলামাদের সাথে বসে, ভিন্ন ধর্মের লোকদের সাথে মত বিনিময়ের মাধ্যমে ছাত্র জনতাকে বিভিন্নভাবে প্রকৃত সত্য তুলে ধরার ক্ষেত্রে জামাত একটি অর্থবহ অবস্থানে এসে দাঁড়িয়েছে।